নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে একটি পুরানো দিনের ঐতিহ্যবাহী তেঁতুলের চাট রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে আমাদের বাড়ির বাগানে গিয়ে দুটো বেগুন তুলে নিচ্ছি। এইবার আমি বাড়ির আম গাছ থেকে কয়েকটা আম মুকুল পেড়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি, এবার তেঁতুলগুলোকে ছাড়িয়ে নেব। তো তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে আম মুকুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। এর ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু মুকুলগুলোকে নিয়ে নিচ্ছি। এই চাটটাকে স্পাইসি বানানোর জন্য আমি 2টো শুকনো লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এইবার লঙ্কা ও লবণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে সব উপকরণগুলো আবারও একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার একটা বেগুন নিয়েছি আর বেগুনের মুখের দিকটা কেটে দিয়েছি। তারপর ছুরির সাহায্যে বেগুনের মাঝের বীজগুলো পুরো বের করে দিচ্ছি। ভালোভাবে বেগুনের বীজগুলো বের করে দিয়ে মাখানো তেঁতুলটা বেগুনের ভেতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটা বেগুন তৈরি করে নিলাম। আরো একটা বেগুন নিয়ে একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এই চাটটা না খেয়ে থাকেন, তাহলে প্লিজ একবার এই চাট রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর কেউ যদি খেয়ে থাকেন, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। এইবার এই বেগুন দুটোর গায়ে সামান্য একটু সরষের তেল লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। এইবার এই বেগুনটাকে 2 দিন কড়া রোদে রেখে দেব। 2 দিন পরে বেগুনগুলো দেখুন কীরকম অবস্থায় দাঁড়িয়েছে। বেগুনগুলোর গায়ের রঙও অন্যরকম হয়ে গেছে আর অনেকটা শুকিয়েও গেছে। এই সময় এটাকে খাওয়ার জন্য উপযুক্ত। এই বেগুন আর তেঁতুল দুটোই একসঙ্গে খাওয়া যায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।